নমস্কার বন্ধুরা। গল্পের শিরোনাম এক অমলিন স্মৃতি। কলমে অজিত কুমার দে। যৌবনের আঙিনায় আমার একাকিত্বে হৃদয় যখন একজন আপন মানুষকে খুঁজছিল, ঠিক তখনই সে এসেছিল আমার জীবনে। 1978 সালের সেই ভয়াবহ বন্যায় আশ্রয় খুঁজতে গিয়ে যেন ভাগ্যের পরিহাসে আমার সঙ্গে তার দেখা। চোখে মুখে অজানা ভয়, অথচ হাসির ভাঁজে যেন লুকিয়েছিল এক অদ্ভুত টান। আমরা তখন তরুণ, জীবন মানে ছিল নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা, নতুন প্রেমের অঙ্কুরোদ্গম। সেই মেয়েটি আমার জীবনে ঢুকে পড়ল অচেনা ঢেউয়ের মতো। ধীরে ধীরে আমাদের সম্পর্ক গভীর হতে লাগলো। চোখে চোখে কত অজানা কথা বলতাম, ছোট স্পর্শে কত বড় আশ্বাস দিতাম। তার হাসিতে আমি খুঁজে পেতাম জীবনের সুর, তার আড্ডায় খুঁজে পেতাম শান্তি। কিন্তু কিন্তু সুখ যেন কখনোই দীর্ঘস্থায়ী হয় না। 1982 সালে হঠাৎই ও চলে গেল অন্য ঘরে, অন্য জীবনের পথে। যেতে চায়নি সে, কাঁদতেও দেখেছি। তবুও পরিস্থিতি, সমাজ আর বাস্তবতা আমাদের আলাদা করে দিল। আমি তাকে রাখতে পারিনি। আজও সেই আক্ষেপ বুকের ভেতর রয়ে গেছে, যেন শুকিয়ে না যাওয়া ক্ষত। আমি জানি ও আমাকে ভালোবাসতো, হৃদয় দিয়ে ভালোবাসতো। ওর চোখে আমি সেই সত্যি দেখেছি, ওর চোখের জলেও সেই সত্যি দেখেছি। জীবনের সমস্ত কিছু উজাড় করে দিতে চেয়েছিল সে। ভালোবাসা, দান আর সম্মান একসাথে মিশিয়ে দিয়েছিল আমার জীবনে। আমি বুঝেছিলাম শরীরের চাইতেও বড় কিছু আছে, আর সেটা হলো আত্মার বন্ধন। একদিনের কথা আজও স্পষ্ট মনে পড়ে। আমরা একান্তে ছিলাম, নিঃশব্দ ঘরে। চারপাশে অন্ধকারে দূরে সরিয়ে আলো জ্বলছিল। সেদিন সে চেয়েছিল আমাকে সম্পূর্ণ আপন করে নিতে, কাছে টেনে বারবার বোঝাতে চেয়েছিল তার গভীর প্রেম। অথচ আমি সেই আগুনে হারিয়ে যাইনি। আমি জানতাম ভালোবাসা মানে শুধু দেহ নয়, ভালোবাসা মানে তাকে মানসিক সম্মান দেওয়া। সেদিন হয়তো আমি এক সফল পুরুষ হয়েছিলাম, কারণ আমি প্রেমকে কামনার উপর স্থান দিতে পেরেছিলাম। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম ভালোবাসা যদি সত্যি হয়, তবে তার ভেতর থাকবে বিশ্বাস আর মর্যাদা। বছরের পর বছর কেটে গেছে। জীবন আমাকে অনেক দূরে টেনে নিয়ে গেছে, কিন্তু আজও ভিড়ের মাঝে হঠাৎ মনে হয়, যদি একবার ওর মুখ দেখি। আমি খুঁজি তাকে, চোখের আড়ালে চলে গেলেও হৃদয় রাঙিনায় সে রয়ে গেছে আজও। হয়তো জীবনে তাকে আর পাবো না, হয়তো আর দেখা হবে না, তবুও আমার বিশ্বাস ভালোবাসা কখনো হারায় না, শুধু রূপ পাল্টায়। হয়তো অন্য জীবনে, অন্য কোনোভাবে, অন্য কোনো ভোরে আবার আমরা মিলব। আজও আমি তাকে স্মরণ করি, আজও
ভালোবাসি তাকে। সেই মেয়েটি আমার জীবনে শুধু এক প্রেম নয়, সে হয়ে আছে এক অমর স্মৃতি, এক নক্ষত্রের মতো, যে অন্ধকার রাতেও আলো ছড়িয়ে দেয় চারিদিকে। ধন্যবাদ। কণ্ঠে আমি মিঠু।